উপরের মহলের কিছু লোক ব্যাপক পরিমাণে টাকা খাইয়া এই মোবাইল ইন্ডাস্ট্রি মাত্র 9টা কোম্পানির হাতে তুলে দিতে চাচ্ছে। আমাদের নামে তো কারণ কোনো মামলা নেই, যাদেরকে আমাদের নিয়ে গেছে তাদের কোনো হামলা মামলা কোনো কিছু নাই। তাদেরকে কি কারণে অ্যারেস্ট করলো ভাই? আমরা কোনো ভাঙচুর করছি? কোনো কিছু আছে? ভিডিও ফুটেজ প্রমাণ দেন। ওরা না নিজের মুখে বলছে যে যেটা 31 ডিসেম্বরের আগে লাস্ট বাটপাড়ির পরে, ওনারা তো অনেক বাটপার। বাটপাড়ির পরে যখন বলছে 31 ডিসেম্বর আগে বন্ধ হবে না, সেগুলো বন্ধ হয়ে গেছে। ভাই আমাদের সাংবাদিকের সাথেও কথা বলতে দিবেন না? আমাদের সাংবাদিকের সাথেও কি কথা বলতে দিবেন না আপনারা? আমাদের এত জুলুম কেন ভাই? হ্যাঁ, আমরা সাংবাদিকের সাথেও কথা বলতে দিবেন না আমাদেরকে? আজকে আমাদের শান্তিপূর্ণ একটা মানববন্ধন ছিল, আমরা এখানে জড়ো হচ্ছিলাম, আমাদের লোকজনগুলো দাঁড়ানো ছিল। কোনো অকারণ ছাড়া কারণ ছাড়া তাদেরকে জোরপূর্বক লাঠিচার্জ করে গাড়িতে উঠে নিয়ে গেল। জি, এবং আমাদের মার্কেটের ভিতরে, মার্কেট তো এটা তো সরকারি প্রপার্টি না, তারা কিভাবে মার্কেটের ভিতরে ঢুকে? তারা মার্কেটের ভিতরে ধাওয়া দিয়ে আমাদের নামে তো কারণ কোনো মামলা নেই, যাদেরকে আমাদের নিয়ে গেছে তাদের কোনো হামলা মামলা কোনো কিছু নাই। তাদেরকে কি কারণে অ্যারেস্ট করলো ভাই? আমরা কোনো ভাঙচুর করছি? কোনো কিছু আছে? ভিডিও ফুটেজ প্রমাণ দেন ভাই। আমাদের দাবি দেওয়া যে ভুয়া এনআইডি সিস্টেম, আপনারা যেহেতু মিডিয়ার লোক, আপনারা অবশ্যই এই অলরেডি এনআইডি সিস্টেমে একজনের এনআইডি কার্ড দিয়া 1000, 1500, 2000 সিম ফোন কিভাবে রেজিস্টার থাকে? মানে কি জানেন যে আমি 1 বছরে, 2 বছর, 5 বছরে যখন এনআইডি কার্ড হয়েছে আমি 3000, 2000 ফোন আমি ইউজ করছি। এটা কি কোনোভাবে সম্ভব? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমন একটা বুগিস একটা জিনিস বানায়, এই বুগিস একটা জিনিস বানায় এরা পাবলিকরে খাওয়ানোর চেষ্টা করছে। এই যে ফয়েজ তোয়ব এই বাটপার, সে আমাদের সাথে কমিটমেন্ট করছে আমরা মার্চের 16 তারিখে আগে এনএসএম চালু করব না, আপনাদের গ্রেস পিরিয়ড টাইম দিলাম। সে হঠাৎ করে যখন আপনার হাদি ভাই মারা গেল, তাকে গুলি করা হলো, না তাকে যখন গুলি করা হলো তার কিছুদিন পরের থেকে তোড়জোড় করে এটা চালানো শুরু করছে, এটা কাজ শুরু করছে। এবং তারপরে বিজ্ঞপ্তি দিয়ে দিল দেশটার অস্থিতিশীল হয়। আমরা সবাই এটার দিকে ফোকাস করতে তার বিচারটা ভুলে যাই। এটা হচ্ছে আমাদেরকে এই যে হাদি ভাইয়ের বিচার এবং আমাদের ব্যবসায়ী এটা সব করে অ্যাটাচ করে ফেলছে সরকার। আমাদের কিছু হবে না, আপনাদের দ্বারা আজকে যখন চাকরি চলে গেলে যা হবে আমাদের সেটাই। আমরা না খেয়ে রয়েছি ভাই। আমরা জানুয়ারি 1 তারিখ থেকে 12টার পরে 31-এর পরে আমরা দেখি আমাদের মোবাইলে সিম চলে না। কাস্টমার ফোন দেয়, ভাই সিম তো গেছে গা, যেখানে তো যাওয়ার কথা ছিল না। যেটা বলছে ওনাদের মুখেরই কথা, ওনার মুখ নন্দ কিছু, এটা কী দিয়ে কথা বলে? ওনারা নিজের মুখে বলছে যে যেটা 31 ডিসেম্বরের আগে লাস্ট বাটপাড়ির পরে, ওনারা তো অনেক বাটপার। বাটপাড়ির পরে যখন বলছে 31 ডিসেম্বর আগে বন্ধ হবে না, সেগুলো বন্ধ হয়ে গেছে। চলতেছে সম্পূর্ণ সিন্ডিকেটের কালোবাজারি। উপরের মহলের কিছু লোক ব্যাপক পরিমাণে টাকা খাইয়া এই মোবাইল ইন্ডাস্ট্রি মাত্র 9টা কোম্পানির হাতে তুলে দিতে চাচ্ছে। আমরা যারা একদম দীর্ঘদিন যাবৎ 10 থেকে 15 বছর যাবৎ তিলে তিলে ইন্ডাস্ট্রিটা গড়ে তুলছি, আমাদের সবার পেটে লাত্তি দিয়ে এই সেক্টর থেকে বাইর করে দিতে চাইতেছে সম্পূর্ণ 30 থেকে 40 লক্ষ লোক। আর প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব ফয়েজ তোয়েব, উনি হচ্ছে একদম টাউট একটা লোক, উনার মুখের কথার কোনো জবাব নাই। এবং উনি রাতের অন্ধকারে আমাদের ব্যবসায়ীদের হ্যারেস করতেছে। রাত 3টার পর ব্যবসায়ীদের ওনার নির্দেশে ডিবি তুলে নিয়ে যায়।